হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে দুটো ডিম দিয়ে কিভাবে অল্প খরচে পুডিং বানাতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরির জন্য অল্প একটু পানি দিয়ে আর চিনি দিয়ে এটাকে সুন্দর করে গলিয়ে সোনালি বর্ণের রং ধারণ করিয়েছি। এরপর সোনালি বর্ণ হয়ে গেলে আমরা এটাকে আস্তে করে নামিয়ে নিব। তারপর পুডিংয়ের জন্য আমরা দুধটাকে জাল দিয়ে আমরা একদম অল্প পরিমাণে করে নিয়েছি, যেটাতে আমাদের দুধটা যেন ঘন হয় এবং এটা পুডিংটা যেন সুন্দর একটা আকার ধারণ করে। তো এখন আমরা কি করব, যে মোল্ডের মধ্যে পুডিংটা ঢালবো সেই মোল্ডের মধ্যে আমরা সুন্দর করে তেল ব্রাশ করে নিব, যেন পুডিংটা সুন্দর করে মোল্ড আউট হতে পারে এবং দেখতেও এটা সুন্দর হয়। তো ভালো করে মোল্ড আউট করার জন্য আমরা সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমরা এই সুন্দর করে যে ক্যারামেলটা আমরা আগে তৈরি করেছিলাম সেই ক্যারামেলটা আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে ক্যারামেলটা সুন্দর করে মোল্ডে আমরা সেট আপ করবো, যেন এটা চারপাশ দিয়ে সুন্দর করে ক্যারামেলটা ছড়িয়ে পড়ে এবং পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ক্যারামেলটা এটাকে সেট করতেছি। এখন অন্য একটি পাত্রে, যে পাত্রে আমরা দুধ জাল করেছিলাম, দুধটা ঘন হয়ে এসেছে। এখন দুটো ডিম দিয়ে এটাকে সুন্দর করে আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে পুডিংটাকে একটা ছাঁকনি দিয়ে আমরা এটাকে ছেঁকে নিব। তারপরে অন্য একটা পাত্রে অল্প কিছু পানি এবং একটা স্ট্যান্ড দিয়ে পানি সুন্দর করে এটাকে স্টিম করব। এই যে এখন বসিয়ে দিলাম পুডিংটা, এটাকে আবার সুন্দর করে একদম ভালোভাবে এভাবে ঢেকে দেব, যেন ভাপ আমাদের পাত্রের ভেতর থেকে না বের হয়ে আসে। স্টিম করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি এবং এটাকে স্টিম করার জন্য আমরা প্রায় 30 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখতে 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের একটা কাঠি দিয়ে একটু চেক করে নিব যে আমাদের পুডিংটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, আমাদের পুডিংটা এখন হয়ে গেছে। দেখুন, মোল্ড আউট করার পরে দেখতে কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, অনেক ইয়ামি হয়েছিল জিনিসটা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।